হ্যালো, আজকে আমরা পড়বো হচ্ছে মিউটেশন। প্রথম টপিক হচ্ছে আমাদের আজকে মিউটেশন বলে। তো এই মিউটেশন জিনিসটা কীরকম, মিউটেশন কেন হয়, কিভাবে হয়, আমরা কিছু বেসিক জিনিস এখান থেকে দেখব। ধর সাপোজ আমাদের ডিএনএ ডবল হেলিক্স হয়। এবার আমরা সেটাকে আর এইরকম ফর্মে না এঁকে, এরকম ক্রস ফর্মে না এঁকে আমরা কী করলাম, লম্বা লম্বা ফর্মে আঁকছি। তো ধর এখানে একটা এরমভাবে তো সব নাইট্রোজেনাস বেসগুলো থাকে, আমি এঁকে নিই। দ্বারা পাম্প রিজেকশনটা অন নেই, তো এগুলো মাঝে মধ্যে নিয়ে নিচ্ছে এক্সট্রা। আচ্ছা, তো প্রথমে আমরা ধরলাম এখানে এ টি সি, এ টি জি, সি টি এ, এরকমভাবে আছে। আমরা এটাকে পড়াশোনার সময় সাপোজ আমরা ধরলাম কোনো একটা পার্টিকুলার, আমি যদি কালারটাকে চেঞ্জ করি, ধরলাম এই সিটা রিপ্লেস হয়ে গেল। সিটা কি হলো, রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে, এই সিটা রিপ্লেস হয়ে গিয়ে এর ওপর আমরা দেখলাম হয়তো একটা অন্য কালার দিয়ে করি, সেখানে এলো টি। এটা কি বোঝা যাচ্ছে? আমি দাঁড়া একটু মোটা পেন দিয়ে করে দেখছি। যা, তো এই যে টি, এই জিনিসটা এলো। ঠিক আছে, এরকম কোনো একটা রিপ্লেসমেন্টে চলে এলো। টি এর জায়গায় এ এলো, বা জি এর জায়গায় সি এলো। কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আসছে, এই যে পয়েন্টটা এটাতে মধ্যে এলো। তো এই ধরনের মিউটেশনকে আমরা কি বলি, এটাকে বলি আমরা পয়েন্ট মিউটেশন। এবারে ব্যাপারটা কি হয়, পয়েন্ট মিউটেশন হওয়ার জন্য তোর মনে হতে পারে যে পয়েন্ট মিউটেশন এমন আর কি, এটা তো হতেই পারে একটা জায়গায় তো একটা চলেই আসলো না হিসাব মতো, এমন তো কিছু বিশাল ব্যাপারটা নয় যে চেঞ্জ হয়ে যাচ্ছে বা কিছু। কিন্তু এটার কি প্রবলেম আমাদের পরবর্তী টাইমে হবে, আমরা সেটা নিয়ে একটুখানি বলে দেবো। তো এবার পয়েন্ট মিউটেশন কী কী হচ্ছে একটু খেয়াল করে যদি দেখিস, আমি এখানটা আরেকবার আঁকছি, যে ছোট্ট করে যদি এরকমভাবে আঁকি। এই আমাদের স্ট্র্যান্ড ছিল, যার এখানে টি, এখানে এ, এখানে সি, এখানে জি, এখানে এ আছে। তা আমি ধরলাম সিটা বেরিয়ে গেল, আর তার জায়গায় একটা জি চলে এলো। ঠিক আছে, সাপোজ। তো এই ধরনের পয়েন্ট মিউটেশন, তার মানে একটা হতে পারে কি, এই সিটা চলে যাচ্ছে, চলে যাওয়া এইটাকে আমরা কি বলতে পারি, জিটা তো অ্যাড হচ্ছে আর সিটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাওয়াকে আমরা এটাকে বলতে পারি ডিলিশন। কোনো পয়েন্টের ডিলিশন হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সি পয়েন্টটা কি ডিলিশন হয়ে গেল, কোনো একটা নাইট্রোজেনের বেস তার মানে ডিলিট হয়ে গেল। সেই বদলে আবার যদি জিটাকে আমরা খেয়াল করে দেখি, তাহলে জিটা আবার অ্যাড হচ্ছে, তো এইটার তার নাম কি হবে, অ্যাডিশন তার নাম হবে। বোঝা গেল? তাহলে এইটা অ্যাডিশন, আর যদি কেউ বেরিয়ে যায় তাকে বলবো আমরা ডিলিশন। এই দুটো হতে পারে কার আন্ডারে, পয়েন্ট মিউটেশনের আন্ডারে হতে পারে। এর ছাড়া আর একটা হতে পারে, সেটা হচ্ছে যেমন এইখানে হলো কারোর জায়গায় কেউ একজন এসে জুড়ছে, তার মানে এইখানে আমরা যেরকম বললাম, এ ছিল সেখানে টি এসে গেল, তো কেউ রিপ্লেস হতে পারে, তাহলে এইটাকে আমরা কি বলি, রিপ্লেসমেন্ট বলতে পারি। রিপ্লেসমেন্টও হতে পারে কার আন্ডারে, না এই পয়েন্ট মিউটেশন বলে টপিকটার আন্ডারে। তাহলে পয়েন্ট মিউটেশনের আন্ডারে আমরা তাহলে কী কী দেখলাম, পয়েন্ট মিউটেশনের আন্ডারে তিন রকম হতে পারে, একটা ডিলিশন, একটা অ্যাডিশন, আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট। এই তিন রকমের জিনিস আমরা অ্যাকচুয়ালি এই মিউটেশনের আন্ডারে দেখতে পেতে পারি। তো এটা আশা করছি ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার আমি নতুন টপিকে ঢুকছি, যে মিউটেশনের একটা পয়েন্ট আমরা বললাম। এইবার আমরা আসবো ক্যান্সার কীভাবে কজ করে, তার একটা ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন বলে দিচ্ছি মিউটেশন রিলেটেড, যেখান থেকে আর কি এমসিকিউ বেশি পড়তে পারে। তো আমাদের একটা, আমি আর সিঙ্গেল স্ট্যান্ডার্ডই আঁকছি, ডবল স্ট্যান্ডার্ড আঁকছি না, এঁকিয়ে দিই, পরে আবার বুঝতে পারবি না। আমাদের এখানে এ টি, এ সি, টি, জি, টি, সি, জি, এরমভাবে কতগুলো রয়েছে, সি, জি, এ, এরমভাবে কতগুলো
আমাদের রইলো, মানে নাইট্রোজেনাস বেসগুলো। তো আমরা কি করি, তিনটেকে এই তিনটেকে আমরা মিলিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করি। কারণ আমরা আগে একটা শিখিয়েছিলাম, যখন ধর ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএতে যদি আমাদের ধর এরকম টিএটি, মানে যেরকম আর কি হয় টিএটি, বা ধর এটিএ যেমন আমাদের এখানে আছে, সিটিজি, এই সবগুলোকে আমরা কি বলি, এই তিনটে এদেরকে আমরা কি বলি, কোডন বলি। তো কোডনস এরা ট্রিপলেট। তো কোডন আমরা এগুলো শিখিয়েছি, ক্লাসে বলা হয়েছিল যে এগুলো কোডনস বলা হয়। তো তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, যে এই যে জিনিসটা আমরা পড়ছি, এই যে তিনটে করে যে সিকোয়েন্স, এইটা তার মানে কি একটা ভালো ফ্রেম তৈরি হচ্ছে, তাই না? এই যে ধর আমরা এইখানে যেমন ধর পাচ্ছি এই যে এটিএ, সিটিজি, টিসিজি, তারপর হচ্ছে সিজিএ, এটসেট্রা, এইগুলো আমরা তার মানে একটা ফ্রেম হিসেবে পাচ্ছি। এবার সাপোজ ধর কোনো একটার আমি ধরলাম, এইটার ধর এই সি পার্টটার ধর কেটে বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এটাকে এখন এরম লিখতে পারি, এই জায়গাটার কেউ নেই, এরম একটা হয়ে গেল, হয়তো স্ট্র্যান্ডটা রইলো কিন্তু, দাঁড়া এক মিনিট, ধর এরম স্ট্র্যান্ডটা রইলো, কিন্তু মেন কাজটা ধর ওখানে আর কেউ ধর জয়েন্ট করলো না। তাহলে আমরা এখন পড়বো কীরকম, এখন আমাদের নাম কি থাকছে, এই জায়গাটার এরকমভাবে নাম প্রোনাউন্স করবো, এ টি এ, এটা একটা আমাদের হলো। তারপরে টি জি, টি একটা পেলাম। তারপরে টি সি জি একটা পেলাম। দেন সি জি, দেখ এটা আর একটা তাহলে মিসিং। এই জায়গাটা তো তাহলে আমাদের ফ্রেম নষ্ট হয়ে যাচ্ছে না, মানে এই যে ফ্রেমটা, ফুল ফ্রেম যেটা ছিল আমার, সেই ফুল ফ্রেমটা আর এইটাতে পাচ্ছি না আমি। তো এইটাকে আমরা তাহলে কি নাম দেব, এইটার নাম হবে হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। যখন এই ধরনের ফ্রেম শিফট মিউটেশন হয়, তখন তার জন্য অ্যাকচুয়ালি ক্যান্সার কজ হয়। তো এই ধরনের মিউটেশন হলে তার মানে ক্যান্সার হতে পারে, এই ধরনের মিউটেশন হলে ক্যান্সার হতে পারে, এই ফ্রেম শিফটিং মিউটেশন। এবার ক্যান্সার কজিং এজেন্টদেরকে আমরা কি বলি, ক্যান্সার কজিং এজেন্ট, এদেরকে কি বলি, এদেরকে বলি হচ্ছে আমরা মিউটাজেন, ঠিক আছে? এবার এই মিউটাজেন জিনিসটা কি জিনিস, এই যে মিউটাজেন লিখলাম, মিউটাজেন জিনিসটা কি, মিউটাজেন হচ্ছে যে কোনো কিছু কেমিক্যালস হতে পারে, আমি এখানটা লিখেও রাখছি সেটা বলে, যে ধর যে কোনো কেমিক্যাল তোর যেগুলো ধর তোকে মানে ক্যান্সার করার জন্য দায়ী, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের মিউটাজেন। লাইক ধর স্মোকিং হতে পারে, সেটা স্মোকিংয়ের ধোঁয়া হতে পারে, তো আমি লিখলাম স্মোকিং। আচ্ছা, কিছুদিন আগে কেউ বলছিল ম্যাগি থেকে নাকি ক্যান্সার হতে পারে, তো ম্যাগিও লিখে দিচ্ছি তোদের জানার জন্য, এমনি জাস্ট মজা করে। এছাড়া কেমিক্যালস, যদিও এটা প্রুফ করা হয়েছিল যে ম্যাগি থেকে হয় না, তারপরেই ম্যাগি অ্যাকচুয়ালি বিক্রি করা সম্ভব হচ্ছে। তো আমি ধরলাম ধর এরম একটা ইনফরমেশন তো ছিল, তো কেমিক্যালস হতে পারে বিভিন্ন। তো এই কেমিক্যালসগুলো এরা যারা ক্যান্সার করতে পারে, ক্যান্সার যদি এরা কজ করতে পারে, তাহলে তাদেরকে আমরা কি বলি, মিউটাজেন। অ্যাকচুয়ালি মিউটাজেনরা কি করে, এই ফ্রেম শিফটিং মিউটেশন এই কাজটাকে করে, মানে থাকবে তিনটে করে, কিন্তু হঠাৎ করে একজন কোনো ডিলিট করে দেওয়ার জন্য এরকম একটা ফ্রেমকে আমরা রিড করতে পারবো না, যেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি কার জন্য পাই না, ফ্রেম শিফট মিউটেশন। দ্যাটস ইট, এইটুকু আমাদের মিউটেশনের মধ্যে পড়ালাম। এবার আমরা পেডিগ্রিটা এর পরের টপিকে বলছি।